প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 3 নম্বর স্কুল পেজ নম্বর 343, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ ক, খ ও গ, এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি 1 এবং 2, সেটা তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 343 নম্বর পেজে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো সেখান থেকে এখানে পেয়ে যাবে পরবর্তীতে। তো এখানে 3 নম্বর যে স্কুল, সেখানে আমাদের বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 5টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বরের করে, 5 নম্বর দেওয়া আছে। এখানে বলা আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো প্রদত্ত কোনটির মাধ্যমে সবথেকে বেশি বাষ্পমোচন ঘটে। প্রদত্ত কোনটির মাধ্যমে সবথেকে বেশি বাষ্পমোচন ঘটে? তো এখানে আবার অপশান সি অর্থাৎ পত্ররন্ধ্র। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হলো, এখানে কোনটা হবে? CO2, H2O, গ্লুকোজ নাকি ক্লোরোফিল? সেটা হবে অপশান বি অর্থাৎ H2O। এর পরবর্তী প্রশ্ন সবাত শ্বসনে উৎপন্ন ATP এর পরিমাণ। সবাত শ্বসনে উৎপন্ন ATP এর পরিমাণ 32 অণু, 30 অণু, 38 অণু নাকি 36 অণু? তাহলে এখানে অপশান সি অর্থাৎ হবে 38 অণু। এর পরবর্তী প্রশ্ন মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে? এখানে আমাদের হবে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে, এটা হবে ক্ষুদ্রান্ত। এর পরবর্তী হচ্ছে 5 দাগের প্রশ্ন মানব হৃৎপিণ্ডের মানব হৃৎপিণ্ডের, এখানে দেখো বলা হয়েছে কি মানব হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ একমুখী রাখতে সাহায্য করে অলিন্দ, নিলয়, ধমনী নাকি কপাটিকা? সেটা হবে অপশান ডি অর্থাৎ কপাটিকা। তাহলে এগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে 10টা প্রশ্ন, এখানে 1 নম্বর করে 10 নম্বর দেওয়া আছে। 2 এর দাগে বলা হয়েছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 10টা প্রশ্ন। 2 এর দাগের এ বলা আছে কি, 1 এর দাগে বলা আছে কি, এখানে দেখো এখানে তাহলে এই যে এক অণু গ্লুকোজ উৎপন্ন হয়, তাহলে এখানে দেখো আমাদের সঠিক উত্তর এটা হবে 1 এর দাগের প্রশ্নটার, সেটা হচ্ছে যে 2 অণু। এর পরবর্তী প্রশ্ন, সেটা বলা হয়েছে কি এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনের এ শ্রেণীর আচ্ছা এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনিনের নাম লেখো। সেটা তোমরা লিখবে যে বিটা বা অ্যান্টি বি অ্যাগ্লুটিনিন, বিটা বা অ্যান্টি বিটা বা অ্যান্টি বিটা বা অ্যান্টি বি অ্যাগ্লুটিনিন, অ্যান্টি বি অ্যাগ্লুটিনিন। এর পরবর্তী প্রশ্ন কি সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? তাহলে সেটা হবে ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে, ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে। এর পরবর্তী প্রশ্ন বিয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন কাণ্ডে উপস্থিত ড্যাশ এর মাধ্যমে বাষ্পমোচন ঘটে? সেটা হবে লেন্টিসেল এর মাধ্যমে। এর পরবর্তী প্রশ্ন কি, আচ্ছা লেন্টিসেলের মাধ্যমে হলো। এর পরবর্তী প্রশ্ন ড্যাশ অণু রক্ততঞ্চনে সাহায্য ড্যাশ রক্ততঞ্চনে সাহায্য করে? সেটা হবে অণুচক্রিকা, অণুচক্রিকা। তাহলে সেটা হবে অণুচক্রিকা। উকুন ড্যাশ পুষ্টি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? তাহলে সেটা হবে পরজীবী। উকুন পরজীবী পুষ্টি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এরপরে আছে সি এর দাগের ঠিক বাক্যের পাশে ঠিক দাও, মূল বাক্যের পাশে ক্রস চিহ্ন দিতে বলা হয়েছে এখানে। প্রথম প্রশ্ন কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, ঠিক বলা হয়েছে। মানব হৃৎপিণ্ডে একটি অলিন্দ ও একটি নিলয় আছে, মানব হৃৎপিণ্ডে একটি অলিন্দ ও একটি নিলয় আছে, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন ও রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলা হয়, এটাও এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন ডি এর দাগের এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। এখানে এ স্তম্ভ, এদিকে বি স্তম্ভ দেওয়া হয়েছে।
বুক গিল, সেটা আমাদের মিলবে কার সাথে? সেটা হবে চিংড়ির শাঁস অঙ্গ। এর পরবর্তী হচ্ছে এখানে হিমোগ্লোবিন, সেটা মিলবে লোহিত রক্তকণিকা এর সাথে। তারপরে যেটা আছে দেখো, সেটা হচ্ছে মরফিন, তাহলে এটা কার সাথে মিলবে? ডি এর সাথে মিলবে, N2 যুক্ত রেচন পদার্থ। এবং তারপরেরটা আছে গ্লুকোজ, তাহলে C6H12O6, C6H12O6 এখানে বি এর সাথে মিলবে, এভাবে মিলিয়ে নেবে এ স্তম্ভ বি স্তম্ভ। এরপরে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, যে 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। 3-এর দাগের 1-এর প্রশ্ন, এটিপি এর পুরো নাম কি? তাহলে আর এডিপি থেকে এটিপি উৎপন্ন হতে কোন উৎসেচক প্রয়োজন হয়? তাহলে এটিপি এর পুরো নাম কি সেটা লিখবে। এবং এডিপি থেকে এটিপি উৎপন্ন হতে কোন উৎসেচক প্রয়োজন, তাহলে সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন, মানুষের অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম লেখো। তাহলে মানুষের যে অতিরিক্ত রেচন অঙ্গগুলো আছে সেগুলোর, মানুষের অতিরিক্ত রেচন অঙ্গগুলোর নাম তোমরা এখানে লিখবে। 3-এর দাগে বলা আছে এ বি ও রক্তশ্রেণীর উদ্ভাবক কে? তাহলে এই যে রক্তশ্রেণীর উদ্ভাবক এ বি ও, এটা তার যে রক্তশ্রেণীর উদ্ভাবক তার নাম এখানে লিখবে, রক্তশ্রেণীর উদ্ভাবক কে। কোন রক্তশ্রেণীতে কোন অ্যান্টিবডি থাকে, কোন রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না, তাহলে সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে C3 উদ্ভিদ কি? তাহলে এখানে যে প্রশ্নটা আছে দেখো, C3 উদ্ভিদ কি, 4-এর দাগের প্রশ্ন, সেটা লিখবে, সাথে তোমরা উদাহরণ দিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন কি, এখানে C3টা ঠিক করে লিখবে। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, যে সুষম খাদ্য কাকে বলে, বা উদাহরণ দাও। তাহলে সুষম খাদ্য কাকে বলে এই অবধি তোমরা লিখে দেবে এবং এর উদাহরণ তোমরা দেবে। এর পরবর্তী প্রশ্ন কি, 6-এর দাগের প্রশ্ন, ফটোলাইসিস বলতে কি বোঝো? তাহলে ফটোলাইসিস বলতে কি বোঝো সেটা তোমরা এই অবধি লিখে দেবে, ফটোলাইসিস। আচ্ছা দেখো, ফটোলাইসিস বলতে কি বোঝো সেটা তোমরা এই অবধি লিখবে। এবং এর পরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা হচ্ছে 7-এর দাগের প্রশ্ন, অবনমন বা উইল্টিং কি? তাহলে অবনমন বা উইল্টিং কি সেটা তোমরা এখানে এই অবধি লিখে দেবে। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। তাহলে দেখো, বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের 3 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 3 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল জীবনবিজ্ঞানের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ পেতে তোমরা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।